নমস্কার প্রিয় দর্শক, একটু ভাবুন তো, আজ সকাল ঘুম থেকে উঠে কি কোনো বিশেষ কিছু দেখেছেন? হিন্দু শাস্ত্রে বলা আছে, সকালে ঘুম থেকে উঠে কিছু বিশেষ জিনিস দেখা মানে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপর নামছে। কিন্তু 90% মানুষ এই লক্ষণগুলো চিনতেই পারে না, আর তাই তারা মা লক্ষ্মীর সেই অদৃশ্য বার্তাটি বুঝতে পারেন না। আপনার বাড়িতে কি সত্যি মা লক্ষ্মীর কৃপা আছে? আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন 5টি শুভ লক্ষণ যা সকালবেলা দেখলে বুঝবেন মা লক্ষ্মী আপনার উপর সত্যি প্রসন্ন। এই লক্ষণগুলি হিন্দু শাস্ত্রে পুরনো এবং প্রাচীন বিশ্বাসের উপর ভিত্তি করে তৈরি, তাই শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে একটি গোপন রহস্যও আছে। মা লক্ষ্মী ধন, সৌভাগ্য, সমৃদ্ধি এবং শান্তির দেবী। পুরাণে বলা হয়েছে মা লক্ষ্মী সেই ঘরেই বাস করেন যেখানে পবিত্রতা আছে, ভক্তি আছে এবং সকালের প্রথম আলোয় শুভ কিছুর সূচনাও হয়। হিন্দু শাস্ত্র মতে ব্রহ্ম মুহূর্ত অর্থাৎ ভোর 4টে থেকে 6টার মধ্যবর্তী সময়, এই সময়টি সবচেয়ে পবিত্র। এই সময় আপনি যা দেখেন, যা শোনেন তা শুধু কাকতালীয়ই নয়, শাস্ত্র বলে এই মুহূর্তে দেবীর সংকেত সবচেয়ে স্পষ্টভাবে প্রকৃতির মধ্যে দিয়ে প্রকাশ পায়। যার ঘরে লক্ষ্মী বাস করেন তার সব কিছুই শুভ হয়। তাহলে চলুন জেনে নেওয়া যাক সেই 5টি শুভ লক্ষণ যা আপনার জীবনে মা লক্ষ্মীর উপস্থিতির ইঙ্গিত দেয়। আপনার বাড়ির সামনে কি কখনো সকালে গরু দেখেছেন? যদি দেখে থাকেন তাহলে একটু থামুন, কারণ এটি শুধু একটি গরু নয়। হিন্দু শাস্ত্র মতে গরু হলো মা লক্ষ্মীর সাক্ষাৎ প্রতীক। গরুকে গোমাতাও বলা হয়, অর্থাৎ মা। অথর্ববেদে বলা হয়েছে গরুর মধ্যে সমস্ত দেবতার বাস, তার শরীরে 33 কোটি দেবতাই থাকেন। গরুর পিঠে মা লক্ষ্মীর বাস, তার গলার ঘণ্টার শব্দ শুনলে দুর্ভাগ্য দূর হয় বলে বিশ্বাস করা হয়। পুরাণে বলা হয়েছে সমুদ্র মন্থনের সময় যখন মা লক্ষ্মী আবির্ভূত হন তখন কামধেনু গাভীও প্রকাশিত হয়েছিল। সেই থেকে গরু এবং লক্ষ্মী একসাথে পূজনীয়। সকালবেলা গরু দেখা মানে মা লক্ষ্মী আপনার পথ শুভ করতে এসেছেন। ধরুন আপনি সকালে বাড়ি থেকে বের হলেন, হঠাৎ একটি গরু আপনার সামনে দিয়ে হেঁটে গেল। অনেকে বিরক্ত হন, কিন্তু শাস্ত্র বলে এই মুহূর্তে মনে মনে বলুন গোমাতা কি জয় এবং কৃতজ্ঞতা অনুভব করুন। সেই দিনটি আপনার জন্য বিশেষ কিছু নিয়ে আসবে। আপনার বাড়ির সামনে কি কখনো সকালবেলা গরু এসেছে? কমেন্টে জানাবেন। দ্বিতীয় লক্ষণটি হলো পদ্মফুল দেখা। পদ্মফুল, এই ফুলটির নাম শুনলেই মনে আসে মা লক্ষ্মীর কথা। কিন্তু কেন? হিন্দু শাস্ত্র মতে পদ্মফুল শুদ্ধতা, আলো এবং ঐশ্বরিক সৌন্দর্যের প্রতীক। কাদার মধ্যে জন্ম নিয়েও পদ্ম নিজেকে কাদায় মাখায় না। এটি জীবনের একটি গভীর দার্শনিক শিক্ষা। প্রাচীন বিশ্বাস অনুযায়ী সকালে পদ্মফুল দেখলে বোঝা যায় আপনার জীবনেও শীঘ্রই একটি নতুন শুরু আসছে। লক্ষ্মী পুরাণে বলা হয়েছে মা লক্ষ্মী সর্বদা পদ্মের ওপর আসীন থাকেন। তার এক হাতে পদ্ম, অন্য হাতে স্বর্ণবর্ষণ। পদ্ম তার বাহন, পদ্ম তার আসন। তাই যে বাড়িতে আছে পদ্ম ফোটে সে মানুষ সকালে পদ্মফুল দেখেন, তার ওপর মা লক্ষ্মীর দৃষ্টি পড়েছে বলে বিশ্বাস করা হয়। অনেকেই আছেন যারা ভোরবেলা মর্নিং ওয়াকে বেরিয়ে যান, কোনো পুকুরে ধারে পদ্মফুল দেখেন, সেই মুহূর্তে মনে যেন হালকা হয়ে যায়, একটি অদ্ভুত শান্তিও আসে। এই অনুভূতিটা কাকতালীয় নয়, শাস্ত্র বলে এটি মা লক্ষ্মীর স্পর্শ। একটু ভাবুন, শেষ কবে আপনি পদ্মফুল দেখেছিলেন? কমেন্টে অবশ্যই জানাবেন। তৃতীয় লক্ষণ, মন্দিরে ঘণ্টার শব্দ শোনা। সকালে ঘুম থেকে উঠেই যদি মন্দিরের ঘণ্টার শব্দ আপনার কানে আসে, একটু মন দিয়ে শুনুন, কারণ এই শব্দটি শুধু ধাতুর ঘণ্টার শব্দ নয়, এটি মা লক্ষ্মীর আমন্ত্রণ। হিন্দু শাস্ত্র মতে মন্দিরের ঘণ্টার শব্দে ওং নাদ প্রতিধ্বনিত হয়। এই শব্দের নেগেটিভ শক্তি দূর হয়ে যায়, বায়ু পরিশুদ্ধ হয় এবং মন প্রসন্ন হয়ে ওঠে। আগম পুরাণে বলা হয়েছে ঘণ্টার শব্দ দেবতার উপস্থিতি জানান দেয়। প্রাচীন বিশ্বাস অনুযায়ী যে বাড়িতে প্রতিদিন সকালে মন্দিরের ঘণ্টার শব্দ পৌঁছায় সেই বাড়িতে মা লক্ষ্মী বিরাজ করেন, কারণ ঘণ্টার শব্দ দুর্ভাগ্য এবং নেতিবাচক শক্তিকে ধ্বংস করে। সেখানে নেতিবাচকতা নেই, সেখানেই মা লক্ষ্মীর আগমন সহজ হয়ে ওঠে। অনেক বাড়িতেই কাছাকাছি মন্দির আছে, প্রতিদিন সকালে সেখান থেকে ঘণ্টার শব্দও আসে। অনেকে এটাকে সাধারণ ভাবেন, কিন্তু একটু ভাবুন, এই শব্দটি যখন আপনার কানে পৌঁছায় তখন মনে মনে একবার বলুন জয় মা লক্ষ্মী। এই সহজ কাজটি আপনার দিনকে শুভ করে তুলতে পারে। আপনার বাড়ির কাছে কি কোনো মন্দির আছে? সকালে কি ঘণ্টার শব্দ আপনি শুনতে পান?
চতুর্থ লক্ষণ হলো শঙ্খাধ্বনি শোনা, শঙ্খের শব্দ। এই শব্দটি শুনলে কেমন লাগে আপনার? মনে হয় না যেন কোথাও থেকে একটি ঐশ্বরিক শক্তি আসছে? হিন্দু শাস্ত্রমতে শঙ্খ অত্যন্ত পবিত্র। শঙ্খের শব্দে ব্রহ্মাণ্ডের আদি নাম ওং প্রতিফলিত হয়। বিজ্ঞান বলে শঙ্খের তরঙ্গে ব্যাকটেরিয়া ধ্বংস হয় এবং পরিবেশে জীবাণুমুক্ত হয়ে ওঠে। আর শাস্ত্র বলে এই শব্দে সমস্ত অশুভ শক্তি পালিয়ে যায়। বিষ্ণু পুরাণে বলা আছে মা লক্ষ্মী বিষ্ণুর বক্ষে বিরাজ করেন আর বিষ্ণুর হাতে শঙ্খ। শঙ্খের শব্দ মানে বিষ্ণু এবং লক্ষ্মীর উপস্থিতি। প্রাচীন বিশ্বাস অনুযায়ী সকালে শঙ্খধ্বনি শুনলে সেই দিনটি বিশেষ আশীর্বাদে পরিপূর্ণ হয়ে ওঠে। আমাদের পাড়ার পুজোর সময় ভোরবেলা শঙ্খধ্বনি শুনে অনেকেই ঘুম থেকে ওঠেন। সেই উঠে পড়াটাই যেন দিনটিকে বিশেষ করে দিত। কাজে সাফল্য আসতো, মনে প্রশান্ত থাকতো। এটি কোনো কাকতালীয় কাজ ছিল না। শঙ্খধ্বনি সত্যি ইতিবাচক শক্তি নিয়ে আসে। যদি সকালে আপনি শঙ্খধ্বনি শুনতে পান, জানাবেন মা লক্ষ্মী আপনার দিকে তাকিয়ে আছেন। পঞ্চম লক্ষণ তুলসী গাছ দেখা। পঞ্চম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণ সকালে উঠে তুলসী গাছ দেখা। তুলসী এই গাছটি শুধু একটি গাছ নয়, এটি মা লক্ষ্মীর সাক্ষাৎ রূপ। স্কন্দ পুরাণে বলা হয়েছে তুলসী গাছে মা লক্ষ্মী স্বয়ং বিরাজ করেন। যে বাড়িতে তুলসী গাছ আছে সেই বাড়িতে দারিদ্রতা প্রবেশ করতে পারে না। তুলসীর গন্ধে বাতাস পবিত্র হয়, রোগ দূর হয় এবং মন প্রসন্ন হয়। হিন্দু শাস্ত্র মতে তুলসী ছাড়া কোনো পূজাই সম্পূর্ণ হয় না। মা লক্ষ্মীর পূজায় তুলসীপত্র অবশ্যই লাগে, কারণ তুলসী তার প্রিয়। প্রাচীন বিশ্বাসের অনুযায়ী প্রতি সকালে তুলসীর গোড়ায় জল দেওয়া এবং তুলসীকে প্রণাম করা এই অভ্যাস পরিবারে সুখ ও সমৃদ্ধি আনে। আমাদের গ্রামের অনেক বাড়িতে তুলসী মঞ্চ আছে। প্রতিদিন সকালে সেখানে প্রদীপ জ্বালানো হয়, জল দেওয়া হয়। সেই পরিবারগুলি হয়তো বড়লোক নয়, কিন্তু তাদের বাড়িতে একটি শান্তি আছে, একটু সুখ আছে, যা অনেক ধনী পরিবারেই নেই। এটাই মা লক্ষ্মীর আশীর্বাদ। যদি আপনার বাড়িতেও তুলসী গাছ থাকে, কমেন্টে লিখুন জয় মা লক্ষ্মী। তাহলে আজকে আমরা জানলাম সেই শুভ 5টি লক্ষণ। সকালে গরু দেখা মা লক্ষ্মীর সরাসরি সংকেত, পদ্মফুল দেখা দেবীর বাহন ও আসনের প্রতীক, মন্দিরের ঘণ্টার শব্দ শোনা ঐশ্বরিক উপস্থিতির জানান, শঙ্খধ্বনি শোনা শুভ শক্তির আগমন, তুলসী গাছ দেখা মা লক্ষ্মীর সাক্ষাৎ রূপ। এই লক্ষণগুলি শুধু কুসংস্কার নয়, এগুলি আমাদের পূর্বপুরুষদের হাজার বছরের অভিজ্ঞতা এবং শাস্ত্রের জ্ঞান। প্রতিদিন সকালে একটু সচেতন হন, চারপাশে তাকান। মা লক্ষ্মী হয়তো প্রতিদিনই সংকেত দিচ্ছেন, শুধু আমরা বুঝতেই পারছি না। কিন্তু একটু থামুন, শাস্ত্রে আরও একটি গোপন লক্ষণের কথা বলা হয়েছে, যা দেখলে বুঝবেন মা লক্ষ্মী শুধু আপনার উপর প্রসন্ন নন, তিনি সত্যি আপনার ঘরে প্রবেশ করেছেন। এই রহস্যটি অনেকেই জানেন না। পুরাণের একটি গোপন অধ্যায় এই লক্ষণের কথা বলা আছে। সেই রহস্য আমি পরের ভিডিওতে বিস্তারিত বলবো। তাই এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করুন, যাতে পরের ভিডিওটি মিস না হয়। আর যদি আজকের ভিডিওটা আপনার ভালো লেগে থাকে, এখন একটি লাইক করুন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন, কারণ মা লক্ষ্মীর এই শুভ বার্তা যত বেশি মানুষের কাছে পৌঁছাবে, তত বেশি আশীর্বাদ ফিরে আসবে। কমেন্টে লিখুন আজ সকালে এই 5টি লক্ষণের মধ্যে আপনি কোনটি দেখেছেন। জয় মা লক্ষ্মী। ধন্যবাদ।